হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঝিঙের একটা মজাদার রেসিপি, হিং ঝিঙে। একদম হালকা পাতলা ঝোল, যা শরীর স্বাস্থ্যের পক্ষে পারফেক্ট। এর জন্য আমি নিয়েছি ঝিঙে 1 কিলো, 2টো আলু স্লাইস করে কেটে নিয়েছি, আর আমি নিয়েছি 2টো টমেটো। একদম কম মশলায় খুবই সুস্বাদু একটা রেসিপি, একদম ভিন্ন স্বাদের। আশা করি তোমাদের ভালো লাগবে। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি নুন আর হলুদ অ্যাড করছি। দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটু হালকা নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিলে পরে রান্নাটা তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে। আর যেহেতু ঝিঙেটা খুব তাড়াতাড়ি গলে যায় তোমরা জানো, আলুটা সেদ্ধ হতে টাইম লাগে, তাই জন্য আমি এখানে আলুটা তাড়াতাড়ি একটু ভেজে নিয়েছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটাও খুব সুন্দর আসে। দেখো আলুগুলোকে ভেজে আমায় তুলে রাখতে হবে। এবার আমি এই কড়াইতে আমি এখানে অ্যাড করব 2টো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন, আর আমি দেবো হাফ টিস্পুন মতন হিং। হিংটা দেওয়ার জন্য যে সুন্দর গন্ধ আসবে, আর খুব অল্প মশলায় এই রান্নাটা এত সুন্দর হয়, তোমরা একবার ট্রাই না করে বুঝতেই পারবে না যে কত সুন্দর রান্না। এবার আমি টমেটো এখানে অ্যাড করে দিচ্ছি। দেখো 2টো টমেটো এখানে আমি কেটে রেখেছি, এটা 2টো বড় টমেটো আমি নিয়েছি। এই রান্নাটা পুরো মেনলি টমেটোর উপরেই হবে। টমেটোটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। ইউজুয়ালি আমরা ঝিঙে থাকলে ঝিঙে পোস্তই খেয়ে থাকি বা ঝিঙের ডাল, কিন্তু এই রেসিপি ভিন্ন স্বাদের একটা সুন্দর রেসিপি। এটা একটু ট্রাই করলে মুখে রুচি ফেরত আসবে, কিন্তু হালকা পাতলা, মশলা খুব কম। এখানে আমি অ্যাড করে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এটা তোমাদের ঝাল অনুযায়ী, স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, আর 1 চামচ চিনি দিচ্ছি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে আর খেতে কিন্তু খুব সুন্দর হবে। খুব কম মশলায় রান্নাটা এত সুন্দর দেখতে, দেখি মনে হবে অনেক মশলা, তেল ঝাল মশলা, কিন্তু খুবই কম মশলার রান্নাটা, আর টেস্টটা সত্যি অসাধারণ। ভাত হোক, লুচি, পরোটা সবের সাথেই এটা মানাবে। এবার দেখো টমেটোটা কষে এসছে। এবার আমি এখানে আলুটা অ্যাড করে দিলাম। আলুটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার কেটে রাখা ঝিঙে। ঝিঙেটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের মনের মতন করে কেটে নিতে পারো। এখানে আমি 1 কিলো ঝিঙে নিয়েছি। দেখো ঝিঙেটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই রান্নায় কোনো জল ব্যবহার হবে না, যেহেতু ঝিঙে দিয়ে নিজস্ব একটা জল থাকে, সেই জলে কিন্তু রান্নাটা হবে। আমি এখানে কোনো এক্সট্রা জল অ্যাড করছি না। তোমাদের যদি মনে হয় তাহলে কিন্তু গরম জল অ্যাড করতে পারো, যে তোমাদের পরে যদি মনে হয় না ঝিঙে থেকে জল কম ছেড়েছে, অনেক সময় এটা হয়, তাহলে তোমরা ওখানে অল্প হালকা জল অ্যাড করতে পারো। তবে এই রেসিপিটা জল ছাড়া করলেই খুব টেস্টি হবে। দেখো এখানে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি, ততক্ষণ কষাবো যতক্ষণ তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখো কতটা জল ছেড়ে গেছে, আর সবজিগুলো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম। ঝিঙে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর আলুটা তো আমি ভেজেই অর্ধেক প্রথম সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য সব রান্না কিন্তু আমার কমপ্লিট। এবার আমি সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো, যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।